আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোহাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিনে রান্না বান্না সেরে। আর আমি এখন ঢুকে পড়েছি ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করতে বলতে কি ব্যাপার হচ্ছে যে ঠান্ডা তো এখন যাই যাই করছে, তার জন্য কাপড় চুপড়ের তো এদিকে পাহাড়ের বোঝা হয়ে গিয়েছিল একেবারে। তো ভাবলাম যে একটু গুটিয়ে গাটিয়ে উঠিয়ে রাখি, না হলে তো মানে রোজ রোজ এত কাপড় দেখতেও খারাপ লাগছে। তো আজকে পরেছি একদম পুরো গোছাতে। আজকে আমাদের ওয়ার্ড্রপটা আর আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। কালকে ভাবছি মেয়েরটা করব। তো দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থায় আছে আজকে ঘরপত্র একেবারে। এই যে এদিকে বোঝা পড়ে আছে, কালকে আবার গেছিলাম একটু বাইরের দিকে, তার জন্য আরো বেশি বোঝা। এই যে এদিকে এখানে পুরো কাপড়, এই যে পুরো কাপড়ে কাপড়ে এই যে এখন গুটাচ্ছি, গুটাতে শুরু করেছি, সবে গুটানো হয়নি। তো এই গুটাগুটি চলছে। আর এই যে এখানে আমি মোবাইল অন করে রেখেছি, এখানে দেখছি আমি আমার সিরিয়াল দেখছি আর কাজ করছি। আসলে চুপচাপ কাজ করতেও আমাকে অতটা মানে ভালো লাগে না, একটু কাজ করছি, একটু গান শুনছি, দিয়ে কাজ করতে বেশি ভাল লাগে। তো কাজটা করে ফেলি, আজকে একটু বেশি চাপ আছে। ওদিকে আজকে আবার সকালবেলা উঠেই আজকে সব ধুয়েছি বলতে নিচে যে কার্পেটগুলো পাতি সেগুলো সব কেচেছি আজকে। এত নোংরা লাগছিল। আর আজকে দিনটা বেশ সুন্দর করেছে, সকাল থেকেই রৌদ্র উঠেছে, তো বেশ ভালো লাগছে। গতকাল আবার কুয়াশা ছিল, কিন্তু আজ বেশ ভালো করেছে দিনটা। তো ভাবলাম যে এগুলো ধুয়ে দিই, তো ওগুলো দিয়ে এসছি ছাদে। আর রান্না বান্না সেরে এই যে বললাম যে এখন বসেছি, এগুলো তো করে ফেলি কাজটা। আজকে এক্সট্রা কোনো কাজ নেই, আগে এই কাজটাই আজকে সেরে ফেলি। কি বলছো? ও বাপরে, তুই টুপি পরে তো এই যে বাজার নিয়ে আসলো এখন। আজকে দেরি করে বাজার, কটা বাজছে? আজকে 11:30টার সময় বাজার এসে। দাদা রাখো, তুমি রাখি দাও ওখানে, গরম করছে তো যথারীতি। মাছটা জানো নি তো? সেই মাছ আছে। তো যাই বাজারগুলো বের করি, সব কি কি আছে দেখি একটু, আর দেখে বের করি। আর ওইদিকে আমার কাজ অনেকটাই হয়েছে। এই যে আপাতত এইরকম অবস্থায় আছে এখন, সব নিস্টিচ হয়ে গেছে, শুধু ওইটুকুটা। আর ওই চুড়িদারটা একটু বেশি চাপিয়ে দিয়েছি। আসলে এক সময় একটু বেশি পাতলা হয়ে গেছিলাম, তো তার জন্য বোধহয় বেশি চাপিয়ে দিয়েছিলাম। তো এটা খুলতে হবে আর ওটা গুটাবো, বাস হয়ে গেল এদিকে। তাহলে আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আর কালকে বাজারপত্র গুটিয়ে নিয়ে আর কিছু ভিডিও করে নিই। কালকে একটু কাজে ওই যে ঘর গুছাতে বসলাম, তো অনেক দেরি হয়ে গেছিল। বাট আন্টি এসছে, একটু দরজাটা খুলে দাও, খুলে এসে। তো এই যে সকাল সকাল এখন রান্না বসে গেছে, মেয়েও টিউশন করে চলে এসছে। আপনাদেরকে দেখাই কি কি রান্না করছি। এই যে এখানে চলছে মাগুর মাছ ভাজা, মাগুর মাছের তরকারি হবে। এখানে বাঁধাকপি, আর এখানে রয়েছে পালং শাক। পালং শাকটা হয়ে গেছে। পালং শাকটা খুব ভালো খেতে। এটা হচ্ছে আমার ননদের বাগানের পালং শাক, বেশ সুন্দর। শাকটার দেওয়া নাই সেরকম, তো খুব ভালো। আর এখন বাঁধাকপিগুলো একটু কম ভালো লাগছে। আর এই যে মাগুর মাছটা বললাম, যে মাগুর মাছটা নিয়েছিলাম কবে, 2-3 দিন আগে নিয়েছিলাম, রাখাই ছিল। আর বললাম যে না, রাখা যাবে না, আজকে করে নিই। তো আজকেই মাগুর মাছটা করছি। তো ঝটাপট রান্না করে নিই, এদিকে মাছিও ঢুকে গেছে। চলুন। আজকে যা বাতাস বইছে বলার কথা না, প্রচন্ড বাতাস বইছে, একদম সকাল থেকেই শুরু হয়েছে সেই বাতাসের গতিবেগ। আর আজকে প্রবলেম হয়েছে, আমার ওয়াশিং মেশিন গেছে খারাপ হয়ে গেছে বলতে কি বলবো, পুরোপুরি খারাপ হয়নি, মানে ওয়াশটা করা যাচ্ছে না। ড্রাই করা যাচ্ছে কিন্তু ওয়াশ করা যাচ্ছে না, কারণ ওয়াশ করতে গেলে জল পাস হয়ে যাচ্ছে। তো মেশিনটা ঠিক করতে হবে, কিছু করার নেই। আর এই যে এদিকে এক গাদা কাপড় রয়েছে, এই যে এক গামলা কাপড় রয়েছে, এগুলো সব এখন ধুবো, হাতেই ধুতে হবে। তো যাই ধুই, কিন্তু আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাতাসটা বইছে বলে। এখন তো অবশ্য বাতাস বয়ারই সময়। আর ওয়াশিং মেশিনে যে বললাম ঠিক করতে হবে, ঠিক কাল থেকেই ফোন করছি দাদাটাকে, কিন্তু দাদাটা ফোন উঠাচ্ছে না। এর আগেও ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছিল, তো ঠিক করাতে ঠিক হয়ে গেছিল, আবার খারাপ হয়ে গেল। 1 বছর হয়ে গেল প্রায় ঠিক করানি, কিন্তু ফোন করছি কাল থেকে, ফোন ধরছে না। তো দেখা যাক কি করা যায় এখন। ওয়াশিং মেশিন খারাপ হলে খুব সমস্যা। তবে যাকে ড্রাইটা এখনো ঠিক আছে, তো অসুবিধা নেই, কাপড়টা ধুয়ে দিয়ে দিব। ড্রাইটাতে আমার বেশি অসুবিধা লাগে, কাপড় ধুতে আমার অসুবিধা লাগে না, মানে কাপড়
এই যে গাল গেলে যে জলটা ছাড়তে হয়, মানে জলটা যে ঝরাতে হয়, সেটাতেই আমার অসুবিধা হয়ে যায়। তো যাকে আর কি করা যাবে, মেশিন বলে কথা, মানুষ তো ঠিক থাকছে না, মেশিন তো খারাপ হওয়ারই কথা। তো যাই আমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ফেলি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, আর কর্তমশাইকে বলেছিলাম বিস্কিট শেষ হয়ে গেছিলো, তাই সব বিস্কিটগুলো নিয়ে এসে এগুলো এই যে নিয়ে এসে এগুলো সব কৌটোতে রাখতে হবে। আর দুধ পাউডারও শেষ হয়ে গিয়েছিল। এই দুধ পাউডারের একটা গল্প হচ্ছে, মানে মেয়ে যখন দুপুরবেলা একটু কিছু খাওয়ার মন করে এসে এই দুধ পাউডার খেয়ে নেয় একটু করে, তো শেষ হয়ে গেছে। তো আমাকে বলছে মা দুধ পাউডার নেই তো? হ্যাঁ বেটা নেই। তো যার জন্য ওগুলো সব আনা গেল। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর সব বাসনপত্র রাখা আছে, সব এখন এগুলো ধুবো। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ, টাটা।